পিঁপড়ে ও পায়রার কাহিনী। বাবা রে বাবা, যত বেলা বাড়ছে তত যেন সূর্যের তাপও বাড়ছে। কি গরম রে ছাই, আর পারি না বাবা। এদিকে একটু জল যে খাবো তার ঝাঁটা কোনো হদিস নেই। তেষ্টায় গলা শুকিয়ে গেল রে বাবা। আর হবে এবার কি করে? মানুষরা যেভাবে গাছপালা কাটছে, আরে আরে কান পেতে শুনি তো। আরে এই যে জলের আওয়াজ, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। মনে হচ্ছে পাশেই কোথাও নদী হয়ে যাচ্ছে। দেখি তো, বাবা কত জল, কত জল। এবার আমি প্রাণ ভরে জল খাবো। কত জল। সত্যি সত্যি জলের জীবন, জীবনের জীবন। কে আছো? কে আছো গো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এদিকে বনে একটা পায়রা থাকতো। সে ছিল খুব দয়ালু আর পরোপকারী। পিঁপড়ের সাহায্য চাওয়ার আওয়াজ তার কানে পৌঁছল। আরে, কার যেন চিৎকার শুনতে পাচ্ছি। কেউ আবার বিপদে পড়লো না তো দেখি। কে আছো? বাঁচাও, বাঁচাও, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আরে আরে, ওই তো একটা ছোট্ট পিঁপড়ে। ওকে ওকে বাঁচাতেই হবে। কিন্তু কি করি কি করি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পরোপকারী ও বুদ্ধিমান পায়রা তার ঠোঁট দিয়ে গাছের একটি পাতা ছিঁড়ে পিঁপড়ের সামনে ফেলে দিল। বন্ধু, বন্ধু, না ওই পাতাটার উপর সাঁতরে উঠবার চেষ্টা করো। আর পিঁপড়ে যেই না ওই পাতার উপর সাঁতরে উঠল, অমনি পায়রাটি তার ঠোঁট দিয়ে পাতাটিকে তুলে ডাঙায় এনে পিঁপড়েটির প্রাণ বাঁচালো। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক ব্যাধ এলো নদীর তীরে শিকার করতে, আর তার চোখ গেল গাছের দিকে বসে থাকা সেই পায়রাটির দিকে। একটা পায়রা দেখছি। আরে আরে, দেখ বাবুজি আমার বন্ধুর দিকে তাক করেছে। না না না, হাত দেরি না, হাত দেরি না। বলেই পিঁপড়ে আর বিলম্ব না করে সোজা ব্যাধের পায়ে সজোরে দংশন করল। আর ব্যাধ লক্ষ্যভ্রষ্ট হলো। এদিকে পায়রা প্রাণে বেঁচে উড়ে পালিয়ে গেল। অন্যকে বিপদের হাত থেকে রক্ষা করলে নিজের বিপদের দিনেও কিন্তু অন্যের সাহায্য পাওয়া যায়।